ঈমানটা ঠিক রাখতে হবে। জোরে বলুন, কি ঠিক রাখতে হবে? নিজের ঈমানটা ঠিক রাখতে হবে। এই ঈমান কাকে বলে, ঈমান কি কি, ঈমানের সংজ্ঞা কি, এর ব্যাখ্যা আপনাকে একটু দিই। ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাসের আবার তিনটি কায়দা আছে। এক, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। আমি শুধু মনে মনে বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এটা মুখে স্বীকার করিনি, মুহাদ্দিসগণ ফতোয়া দিয়েছেন ওকে ঈমানদার বলা যাবে না যতক্ষণ না ঈমানের তিনটা জিনিস না আনবে। এক, ঈমান এনেছে, মুখে বলতে হবে। প্রথম নম্বর, অন্তরে স্বীকার করতে হবে। আর তিন নম্বরে ওটা হলো যেটা বাস্তবায়ন করতে হবে, যে আমি নামাজ পড়ি, রোজা করি, আল্লাহকে বিশ্বাস করি। বলুন তো, আমাদের সমাজে এক প্রকারের লোক আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে। আছে না এরকম লোক? বলে নামাজ পড়িনি বটে, কি হয়েছে, তবে ঈমান কিন্তু ঠিক আছে। এবার আপনাকে একটা ছোট্ট করে বাস্তব কথা বলি বাপ। বলুন তো, যে আমরা যারা নামাজি, নামাজ যারা পড়ি, এই নামাজি মানুষের ভিতরে কি সবাই জান্নাতে যাবে? না, সবাই জান্নাতে যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। তাহলে আমরা তো সকলে জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না, তবে আমরা নামাজ পড়ি, তাই তো নাকি বাপ? একটা উদাহরণ আপনাকে দিই। ধরুন একটা ছেলে মাথায় করে একটা হাঁড়িতে করে কিছু চুন নিয়ে যাচ্ছে। চুন, চুন বুঝেন তো? চুন নিয়ে যাচ্ছে। একজন মুরব্বী বলছে, বাপ এই অসময়ে তুমি দই কেন নিয়ে যাচ্ছ? আচ্ছা বলুন তো, চুনকে ভুলবশত দই বলা যায় বা যেতে পারে ভুলবশত, যেহেতু চুন আর দই একটু দেখতে একই রকম, তাই তো? কিন্তু মাথায় করে আলকাতরা নিয়ে যাচ্ছে, কেউ বলবে ওটা ওটা দই? কেউ বলবে? আরে ভাই, তোমার তো ঈমানই নাই। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা, যার নামাজ নাই তার ঈমান নাই। অতএব তোমার ভিতরে ঈমানই তো নাই, তোমাকে নামাজি তো দূরের কথা, ঈমানদার কথাটা কখনো বলাই যাবে না। ও তো নামাজি নাই, ও তো আলকাতরাকে ভুলেও তো কেউ দই বলবে না। আরে মুসল্লি নামাজ পড়তে ভুল করেছে কিছু, আল্লাহ যদি মাফ করে একদিন জান্নাত যেতে পারে। অতএব ওই জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাকে কয়েকটা আমল ঠিক রাখতে হবে। সর্বপ্রথম ঠিক হলো ঈমানটাকে ঠিক করতে হবে। কিকে ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। ঈমানের সংজ্ঞা আপনাকে বললাম, ঈমান মানে বিশ্বাস, আর বিশ্বাস মানে মুখে বলা, অন্তরে বিশ্বাস করার, কাজে পরিণত করা, একে ঈমান বলে। এইবারে আসি আমরা, ঈমান ৬টা জিনিসের উপরে রাখতে হবে। বলুন কয়টা জিনিসের প্রতি? ৬টা জিনিসের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার শেষ আয়াত দিকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বর্ণনা করে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ। আল্লাহ বলেছেন যারা কিনা আখিরাতকে বিশ্বাস করবে এবং তারা আল্লাহকে এক বলে মানবে, এইরকম করে রব্বুল আলামিন ৬টা কথা বলেছেন। বলুন তো কয়টা কথা বলেছে? ৬টা কথা বলেছে। আল্লাহ রাসূল বলেন আমানতু বিল্লাহি, ১ নম্বরে আল্লাহর উপর ঈমান আনবে। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবে। আচ্ছা, আমরা কেউ আল্লাহকে চোখে দেখেছি? কেউ কিন্তু আল্লাহকে চোখে দেখিনি। বলুন তো আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ আছে? কম না বেশি? এই মুসলমান আল্লাহকে দেখেনি, এই মুসলমান নবীকে দেখেনি, এই মুসলমান আখিরাতকে দেখেনি, এই মুসলমান তার কিয়ামত হাসর নিকাশ দেখেনি। তারপরেও মুসলমানদের বুকে ঈমানি জজবা আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আছে না ঈমানি জজবা? যদি এই কোনো মুসলমানের বেটা যদি শোনে যে আমার নবী মুহাম্মদকে নিয়ে কোনো বেঈমান বেধর্মী কটূক্তি করেছে, আমার নবী মুহাম্মদকে নিয়ে কোনো অমুসলমান কোনো ধর্মদ্রোহী মানুষ আমার নবীজির সামনে কটূক্তি করে কথা বলেছে, বলুন তো একটা মুসলমানের ভিতরে এক জাররা পরিমাণ যদি রক্ত থাকে, ওই লোকটা যদি চুপ থাকে, ওয়াল্লাহি ওর ঈমান নাই। আর কি নাই? ঈমান নাই। আমার নবীর বিরুদ্ধে বলে কেউ যে বেঁচে যেতে পারে না কি বাপ? পারে? কেউ কিন্তু পারে না। অতএব ১ নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ২ নম্বরে ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। বলুন কার প্রতি? ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। বলুন তো আমাদের ২ ঘাড়ের ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমার ২ ঘাড়ে ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলা তোমার জীবনের যা গুনাহ যা নেক আমল প্রতিটা জিনিস তিনি লিখেছে, প্রতিটা জিনিস তিনি
লিপিবদ্ধ করে রেখেছে। অতএব এই ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর, 3 নম্বর গেল। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি ঈমান আনতে হবে? কিতাবের প্রতি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ। তিনি যে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কত সুন্দর করে আপনাদের সম্মুখে আলোচনা করলেন, একটু বলবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তেনার সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে স্টেজেই। আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যখন মানবতা নিয়ে সমাজে চলে, তিনি উদার হতে হবে, তাই তো নাকি? যাক, আমরা একটা উদার মানুষকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যাক, আল্লাহ তিনাকে সঠিকটা উপরে চলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলুন। তো যাই হোক, আমি যে আলোচনা করছিলাম, বলুন তো ভাই আমার আলোচ্য বিষয় কি ছিল? মনে নেই। আমি আশা করি ভাই গুরুত্বপূর্ণ বিষয়ে আমার আলোচনা শুনছেন আপনি। মনে নেই? ঈমান সম্পর্কে আলোচনা হচ্ছিল, তাই না? যে তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপরে বললাম? 6টা জিনিসের উপরে। তার মধ্যে 2টা হয়েছে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রসুলদের প্রতি ঈমান, 3 নম্বরে কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। আসমানি কিতাব আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে অনেকগুলা বলেছেন, তার ভিতরে 4টি। কয়টা জোরে বলুন? 4টি। 1 তাওরাত। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত মুসা আলাইহিস সালামের উপরে। 2 জবুর। জবুরটা আল্লাহ পাক নাজিল করেছেন হযরত দাউদ নবীর উপরে। ইনজিলটা নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর কোরআন নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদের উপরে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহর নবীর কাছে। বলুন তো এই কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনকে একটা ভাষায় বলা যায় ফুরকান। বলুন তো কি বলা হয়? ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। সত্য মিথ্যা পার্থক্যকারী। আমাদের নবী আসার পূর্বে যে যুগটা ছিল, সেই যুগটা হলো আইয়ামে জাহিলিয়াত। বলুন তো কি? আইয়ামে জাহিলিয়াত। ওই জামানায় কোনো মানুষ মানুষকে চিনেছিল না, কোনো মানুষ তার মানুষের দাম দিত না, মা তার সন্তানকে দাম দিত না, বাবা তার মেয়েকে নিজে হাতে হত্যা করেছে। এই রকম একটা যুগ চলছিল। এই যুগটার নাম বলা হয় আইয়ামে জাহিলিয়াতের জামানা। ওই জাহিলিয়াতকে দূর করতে আমার রব গোটা বিশ্ব মানব জাতির জন্য একটা ফুরকান নাজিল করে দিয়ে বলছেন, আল্লাহ পাক বলেন, কদ আজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। যে নবী, আমি গোটা মানব সৃষ্টি জগতের উপরে একটা কিতাব দান করলাম। ওই কিতাবটা আমি আল্লাহর তরফ থেকে হলো আলো। অতএব এই আলো দিয়ে গোটা পৃথিবীর মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসবে, তার নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা, বলুন তো কোরআনের প্রতি ঈমান আছে তো আমাদের ইনশাআল্লাহ? এই কোরআন মাজিদের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। আল্লাহ কি বলেন? আলিফ লাম মিম। এইগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। যেগুলো আমরা ছেলেপিলেকে পড়াই, এগুলোর মানে কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহ বলেন, আচ্ছা বলুন তো, পৃথিবীর প্রতিটা লেখক তিনার বই লিখতে যে শেষের বেলা লিখেছে যে এই বইয়ের ভিতরে কিছু ভুল ত্রুটি হলে মার্জনা চোখে দেখবেন, তাই তো নাকি? কিন্তু রব দেখেন কি বলে আল্লাহ পাক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা আরবি শব্দের দুখানা ব্যাখ্যা শিখবেন, 2টি ব্যাখ্যা শিখবেন। যালিকা মানে ওই, হাজা মানে এই। বলুন তো যালিকা মানে কি? ওই। আর হাজা মানে এই। আল্লাহ পাক এখানে যালিকা শব্দ ব্যবহার করেছে। কি শব্দ ব্যবহার করেছে? যালিকা মানে হচ্ছে ওই। আমি যখন বলবো যে ভাইজান ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসুন, তাহলে ভাবতে হবে যে এটা আমার কাছে আর নেই। আর যখন বলবো হাজা মানে এই, এই মানে আমার কাছে আছে। আল্লাহ পাক এখানে কি শব্দ ব্যবহার করেছে? যালিকা।
এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যায়, ওদিকে যাব না। যালিকা ব্যবহার করেছে রব্বুল আলামিন কি দিয়ে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, যে কিতাব তোমার ঘরে আছে, যে কিতাব তোমার মক্তবে পড়ায়, যে কিতাব মাদ্রাসায় পড়ায়, যে কিতাব তোমার বাড়ির ওই জায়গাতে আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কুরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, একটা সন্দেহ পর্যন্ত নাই। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ পর্যন্ত ওই কিতাবে নেই। তো এই কোরআন মাজিদের পরে আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? ঈমান রাখতে হবে। কয়টা গেল? 3টি গেল। 4 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিন কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আল কদরি খায়রি শাররি মিনাল্লাহি তাআলা, আল্লাহ নবী বলেন তার ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে এবং শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। 6টা গুণী দিই। 1 আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 রসুলদের প্রতি ঈমান আনতে হবে, 3 ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, 4 কিতাবের প্রতি ঈমান আনতে হবে, 5 কিয়ামতের ময়দানের প্রতি ঈমান আনতে হবে, 6 নবীজি বলেন এই তাকদীর ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই 6টা জিনিসের প্রতি যদি কারোর ঈমান থাকে, নবীজি বলেছেন গোটা পৃথিবীর মানুষ যদি কাফের ফতোয়া দেয়, আল্লাহ বলেন ওই মানুষটা আমার কাছে ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিসের প্রতি বললাম? 6টা। ইনশাআল্লাহ আমাদের আছে তো ঈমান ভাই? ওইদিকে বিশ্বাস আছে তো আমাদের? হ্যাঁ। এইবারে বলি, বলুন তো ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে। আচ্ছা আমি হাত তুলতে বলবো, কয়জন জানেন ওযু ভঙ্গের কারণ? হাত তুলুন। অন্তত 2টি 3টি যদিও জানেন হাত তোলেন। মাশাআল্লাহ, মোটামুটি কিছু জানে। ওযু ভঙ্গের কারণ যেমন আপনারা জানি, প্রস্রাব, পায়খানা, বাথরুম এইগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। বলুন তো নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না? আছে। কি? যে নামাজের ভিতরে যদি কথা বলে, বলুন তো নামাজটা কি হবে? নামাজটা হবে না, নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণ আমরা জানি। আমরা রোজা ভাঙার কারণ জানি কি জানি না? রোজা, সিয়াম, সামনে যে সিয়াম আসছে ইনশাআল্লাহ প্রায় 11-12 দিন পর আমাদের সামনে যে সিয়াম আসবে, এই সিয়াম ভঙ্গের কারণ আমরা জানি। যদি রোজা অবস্থায় কিছু খেয়ে লাই, সজ্ঞান অবস্থায় জ্ঞানবশত রোজা হবে, তার সিয়াম পালন হবে? হবে না। তাহলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি। বলুন তো ঈমান ভঙ্গেরও কারণ আছে? ঈমান ভঙ্গেরও কারণ আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, ওইটা ভেঙে যায়। এমন কিছু কাজ করলে ঈমান ভঙ্গের কারণ আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি ঈমান ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছেন। বলুন কয়টা কারণ? 10টা কারণ। তার প্রথমে বলেছেন শিরিক যদি কেউ আল্লাহর সাথে করে তার ঈমানটা ভেঙে যায়। বলুন কি করলে? শিরিক করলে ঈমান ভেঙে যায়। এইবারে বলুন আমরা শিরিক করি কি করি না? কথার মাধ্যমে শিরিক করি, চলার মাধ্যমে শিরিক করি, বুঝার বিষয়ে শিরিক করি, উঠতে বসতে শিরিক। শিরিক সম্পর্কে কথা বলি, কিছুক্ষণ কথা বলবো, তারপরে আলোচনার বিষয়ের দিকে যাব। আলোচ্য বিষয় কিন্তু আমার সভাপতি বলেছে আল্লাহর ভয় এবং শিরিক সম্পর্কে। মানে 2টা বিষয় দিয়ে একই সাথে সময় দিয়েছে অল্প। কথা বুঝেন না? তো যাক, যতদূর আগায় আমরা যাই আস্তে আস্তে, শুনবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো আলোচনাতে বাপ? বলি শিরিক করলে কি ক্ষতি হয়? শিরিক করলে 3টা ক্ষতি হয়। বলুন কয়টা ক্ষতি হয়? 3টি। 1, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ বলেন যারা আমার সাথে কাউকে শিরিক করবে তার স্থান জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। যদি কেউ শিরিক করে বিনা তওবায় মারা যায়, বলুন তো শিরিক যদি করে বিনা তওবায় মারা যায় কোথায় যাবে? জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম, কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। এটি শিরিকের ভয়াবহতা। 2, শিরিক করলে পূর্বেকার আমল নষ্ট হয়ে যায়। উদাহরণ আপনাকে দিই। এইবার আপনি ধরেন আপনার বয়স এখন কত? বলেন 60 বছর আপনার বয়স, আপনি নামাজ পড়ছেন 40 বছর ধরে। আর আপনি বাড়িতে এখন আপনি চলতেছেন, চলতে চলতে আপনার সন্তান হয় না। সন্তান হচ্ছে না তো কোথায়? কোন বট গাছের তলে যে আপনি বলছেন একটা সন্তান দিয়ে আব্বা। বলুন তো আপনার ঈমান আছে? সন্তানদের মালিক কে? জোরে বলুন কে? তো আল্লাহ দিতে পারে। আল্লাহ বলেছেন সূরা শূরার ভিতরে
যে আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আমি আল্লাহ যাকে চাই কন্যা পুত্র উভয় দিই, আর আমি আল্লাহ যাকে চাই না বন্ধা বানিয়ে থুই। এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই। আপনি যখন একটা কোনো দরগায় যে সেজদায় পড়ে যেয়ে বলবেন বাবা একটা বেটা দে, একটা সন্তান দে, আপনার ঈমানটা চলে যাবে, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না, টিকবে না, নষ্ট হয়ে গেছে। তাহলে ঈমান নষ্ট হয়ে গেলে কি হবে? পূর্বেকার আমল বাতিল হবে। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক সম্পর্কে আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন যদি আপনিও শিরক করেন তাহলে আপনারও পূর্বেকার আমল নষ্ট হয়ে যাবে, আপনিও শিরক করলে আপনার পূর্বেকার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতে চাইছেন, হে মুহাম্মদ যদি কেউ শিরক ছাড়া আমি রবের কাছে উপস্থিত হয় যে শিরকের মতন জঘন্য গুনাহ করেনি, আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে আল্লাহ যদি দয়া হয়। সূরা নিসা আয়াত নম্বর 116, সূরা নিসা আয়াত নম্বর 48, সূরা আনআম আয়াত নম্বর 151, সূরা লুকমান আয়াত নম্বর 31। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 13, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। বুঝা গেল তো? শিরক সবচেয়ে মস্ত বড় গুনাহ, শিরক সবচেয়ে মস্ত বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক তওবা না করলে ক্ষমা করবে না। এবার হাদিস থেকে আপনাকে কয়েকটা কথা বলি। আল্লাহর নবী বলেন আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। বলেন কয়টা পাপ? 7টা পাপ। এক, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক তোমরা করিও না। আল্লাহ নবী বলেন আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বিন জাবাল বলেন আল্লাহর নবী আমাকে 10টি উপদেশ দিয়েছিল। বলুন কয়টি উপদেশ দিয়েছিল? 10টি উপদেশ দিয়েছিল। তার মধ্যে একটা উপদেশ ছিল ইয়া মুআজ লা তুশরিকা বিল্লাহ, মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। অকুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেয় তাও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। শিরক হলো সবথেকে মস্ত বড় গুনাহ। বুঝে আসলো তো ইনশাআল্লাহ? এবার আসি, শিরক দুই প্রকারের। বলুন তো শিরক কয় প্রকারের? দুই প্রকারের। একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। একটা বড় শিরক, একটা ছোট শিরক। বড় শিরক কোন গালা? বড় শিরক হলো যেটা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে ডাইরেক্ট চায় মানুষ, সেটা হবে বড় শিরক। বলুন তো একমাত্র আমরা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারোর যদি করি, বলুন তো ওটা কি হবে? শিরক হবে, তাই তো নাকি ইনশাআল্লাহ? এটা বড় শিরক। আসি বড় শিরক সম্পর্কে আপনারা অবগত আছেন মোটামুটি, আপনার ইমাম সাহেব বলেছেন আপনাদেরকে শিরক সম্পর্কে। আসি ছোট শিরক সম্পর্কে। ছোট শিরক বলতে গেলে তো সমাজকে মনে হয় যেন সে চিকন চালন দিয়ে ঝরতে হবে, একটাও খুঁজে পাওয়া যাবে না। দেখুন আপনার ভিতরে কত শিরক ভরা আছে, একটা একটা করে এখান থেকে আলোচনা করবো, আপনি মিলাবেন আমার জীবনে বাস্তবায়ন। আপনাকে প্রথম থেকে শুরু করি। আপনাদের দিকে আছে কিনা জানেনি, তবে আমাদের দিকে আছে। রবিবারের দিন বাস কাটতে নেই, আছে? হ্যাঁ, রবিবারের দিন বাস কাটতে নেই, এই কথা বললে শিরক হবে। আপনার বাপ যদি ওই দিন মরে আপনি কি করবেন? পারবেন? অতএব এই কথা বলা যাবে না। আবার যদি কেউ সকালবেলায় টাকা চাইতে যায় তখন বলে সকালবেলায় টাকা দেওয়া যাবে না, এখনো ঘর ঝাড় দিইনি, এই কথা বললে শিরক হবে। কেউ যদি বলে সন্ধ্যার সময় টাকা দিতে হয় না, এই কথা বললে শিরক হবে। কেউ যদি বলে যে মঙ্গলবারের দিন বাড়িতে গোবর দিতে হয় না, এই কথা বললে শিরক হয়। কেউ যদি বলে ডাক্তার ভালো তাই রুগী বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। কেউ যদি বলে নৌকার মাঝি ভালো তাই নৌকাটার আজকে যাত্রীগুলো বেঁচে গেল, কেউ যদি বলে গাড়ির ড্রাইভার ভালো ছিল ওর জন্য যাত্রীগুলো সব বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। রাস্তা দিয়ে চলতে চলতে সামনে একটা বিড়াল পড়েছে, আপনি টক করে দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞেস করলাম ভাই আপনি কেন দাঁড়ালেন? তখন আপনি বলতে শুরু করে দিলেন ভাইজান এই যে সামনে একটা বিড়াল চলে গেছে অমঙ্গল হবে, এই যে আপনার অবিশ্বাস্য করলেন, এইটা করলে শিরক হয়। আল্লাহর নবী তারপরে বলেন যদি কেউ শিরক করে মারা যায় আল্লাহ পাক কোনোদিন শিরকের গুনাহ বিনা তওবায় মারা গেলে কোনোদিন ক্ষমা করবে না। অতএব এই শিরক আপনাকে একটা একটা করে বলে দিই। পেছন থেকে আপনি রাস্তা দিয়ে বাড়িতে বেরো চলে যাচ্ছেন, আপনাকে পেছন থেকে একজন ডাক দিয়েছে, আর একজন পাশ থেকে বলছে পেছন দিক থেকে ডাকলে অমঙ্গল হয়, এই কথা বললে শিরক হবে। আপনাকে যখন একজন মানুষ বলেছে ভাই আজকে তোমার এই হালাতটা হলো কি করে, তখন তোমার আজকে এই বিপদটা হলো কি করে, একজন পাশ থেকে বলছে কার মুখ দেখে তুই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলি, এই কথা বললে শিরক হয়। বলুন তো সমাজে আছে না নাই? আছে না নাই? হ্যাঁ,
আবার আপনাকে বলি, যুবক ভাইদের তো এখন কথা বললেই তো অনেক কিছু হয়। এখন দেখি আগে মহিলারা চুরি পড়তো 2 হাতে, এখন আমার ভাইরা পড়ে 1 হাতে, আসে না নাই? আর নাম কি? বালা, ব্যাসলেট। হ্যাঁ, আবার দেখি কার পরে গলাতে, হাতে, আবার পায়েও কার পরে। ভাই জিজ্ঞেস করি, ভাইজান কার কেন আপনি গলায় হাতে পরন? তো তখন বলে ভাই রগ চমকাবেন, আসে না নাই? আমি বলি ভাই রে, ডাক্তার পাশ করেছে, ডাক্তাররা ফেল হয়ে যাচ্ছে, আর তোমার 1.5 টাকার এই তোমার এই সে কারে তোমার রগ চমকানো বন্ধ হবে। এইরকম জাহিলাতি প্রথা ইসলামের ভিতরে প্রবেশ করেছে কি করে নাই? জোরে বলুন, করেছে কি করে নাই? এইগুলো আছে না নাই সমাজের ভিতরে? আছে না? এইগুলাকে আস্তে আস্তে বের করতে হবে কি হবে না ইনশাআল্লাহ তাআলা? হ্যাঁ, শিরিক করা যাবে না। শিরিক যদি কেউ করে তার জাহান্নাম কিন্তু ঠিকানা হয়ে যাবে। এইবারে বলতে চাইলাম, শিরিক যদি কেউ না করে তার উপকার কি হবে কিয়ামতের ময়দানে? আপনাকে হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার হাজার হাজার অপরাধ, বান্দা তোমার এত অপরাধ গুনাহ হয়ে গেছে যে তোমার আজকে অন্যায় হয়ে যদি আসমান থেকে জমিন পর্যন্ত ঠেকে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ বলে দিলাম, তোমার এই গুনহার ভিতরে তুমি আমার সামনে যখন গুনাহ নিয়ে দাঁড়িয়ে যাবা, তোমার গুনাহ এত গুনাহ হয়ে গেছে যে তোমার জমিন থেকে আসমান পরিমাণ, এই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছো। আল্লাহ বলবেন, বান্দারে তোমার এই গুনাহটা আমি রব ক্ষমা করে দিব। তোমার আমল নামায় যদি শিরিকের মতো জঘন্য গুনাহ যদি না থাকে, জোরে বলু, শিরিকের মতন জঘন্য গুনাহ যদি তোমার আমল না থাকে, আমল নামায় না থাকে, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শিরিক করব না তো? ইনশাআল্লাহ শিরিক করা যাবে না। এবার আরেকটা আপনাকে প্রাইজের কথা আপনাকে বলে দিই, শিরিক না করলে 2 নম্বর উপকার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা হাজির করবে, মিজান মানে আপনারা বুঝেন তো নাকি? দাড়ি পাল্লা যখন আমার রব হাজির যখন করবে বান্দার, তখন একদিকে নেকি আর একদিকে গুনাহ যখন ওজন করবে, কিছু কিছু মানুষের যারা নেকি বেশি গুনাহ কম, কোথায় যাবে? নেকি বেশি গুনাহ কম কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আর যার গুনাহ বেশি নেকি কম, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যারা নেকিও বেশি গুনাহও বেশি, মানে নেকি আর গুনাহ এই দুইটা সমান সমান হয়ে গেছে, ও কোথায় যাবে? কোরআন বলে দিয়েছেন, ওই ব্যক্তিকে আরফ পাহাড়ে থুয়ে দিবে। এই আরফ কোরআন মাজিদে 7 নম্বর সূরা আরফ বলে আল্লাহ পাক নাজিল করেছে। এই আরফটা কোথায় আছে? এই আরফটা আছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে আরববাসীর উপরে থুয়ে দেবে। আরবের উপরে কে থাকবে? আরবের উপরে তারাই থাকবে যারা নেকি এবং গুনাহ দুইটা সমান সমান। এই ব্যক্তিগুলাকে আমার রব আরব নামক পাহাড়ে থুয়ে দিবে। রব্বুল আলামিন যখন আরব নামক পাহাড়ে থুয়ে দিবে, আমার আল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের মনে একটা ভয়, না জানি আমার আল্লাহ কবে হয়তো জান্নাত থেকে আমাদেরকে বাহির করে দেয়, এইটা অন্তরে তিনাদের ভয়। আর জাহান্নামীদের মনে একটা আশা, আমার আল্লাহ হয়তো বা কবে একবার ডাক দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরববাসীরা তারা মনে মনে ভাববে, জাহান্নামের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের উপরে দিয়ে দিও না। আর একবার তিনি জান্নাতের দিকে তাকাবে আর মনটা শান্তি হয়ে যাবে, বলবে, আল্লাহ তুমি যদি একবার জান্নাতে দিয়ে দাও, মনটা আমার শান্তি হয়ে যায়। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দয়াতে জান্নাতের ভিতরে আরববাসীদেরকে ডেকে নিবে। অতএব আরববাসীরাও জান্নাতে চলে গেল। আরববাসীরাও তারা জান্নাতের ভিতরে চলে গেল। তারা থাকলো কয়টা? 2টা দল থাকলো, জান্নাত আর জাহান্নাম। ইতিমধ্যে জাহান্নামীদের মনে একটা আশা, হয়তোবা আমার আল্লাহ কোনো একদিন আমাদেরকে ডাক দিয়ে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আল্লাহ পাক অমনি সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে আল্লাহর নবী বলেন যে দুনিয়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা দুনিয়াতে ঈমানের উপরে পড়েছিল। আমার আল্লাহ ওই যার ভিতরে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যার ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ।
জাহান্নামীদের অন্তরে এখন একটা আশা যে আমার আল্লাহ হয়তোবা আমাদেরকেও কোনো একদিন জান্নাতে ডাক দিবে। আমার রব জান্নাত এবং জাহান্নামীর মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ আসবে। আসার পর বলবেন, ও জান্নাতীরা আমার দিকে তোমরা তাকাও, ও জাহান্নামীরা তোমরা আমার দিকে তাকাও। মুফাসসিরিনরা বলেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, ওই দিন আমার আল্লাহ দুম্বা নামক আকৃতি একটা প্রাণী রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনবেন। আর আনার পর আল্লাহ বলবেন, জান্নাতীরা রে আজকে তোমরা আমি রবের দিকে তাকাও, ও জাহান্নামীরা তোমরাও আমি আল্লাহর দিকে তোমরা তাকাও। এই কথা বলার পর আল্লাহ বলবেন, আল্লাহ পাক নিজে হাতে ওই পশুটাকে জবাই করে দিবেন। আল্লাহ পাক নিজে হাতে যখন পশুটাকে জবাই করে দিয়ে বলবে, ও জান্নাতীরা রে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর তোমরা কোনোদিন মরবে না, আর তোমাদের কোনোদিন মৌত হবে না। আমার আল্লাহ আবার তখন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা রে তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা আর কোনোদিন মরবে না। ও জাহান্নামীরা তোমরাও খবরটা শুনে নাও যে তোমরা আর কোনোদিন মরবে না। তখন জাহান্নামীরা আফসোস করে বলবেন, হায় আল্লাহ আমাদের জীবনে মৌত যদি আমাদের হয়ে যেত আমাদের কত ভালো হতো। আল্লাহ বলবেন, আর তোমরা মরবে না, কারণ আমি রব মৌত নামক প্রাণীটাকেই আমি আল্লাহ আজকে জবাই করে দিয়েছি, অতএব আর তোমাদের আখিরাতে মৌত থাকবে না। জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম আমাদের কত ভালো হতো। আল্লাহ বলবেন, বান্দারে না না না, দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমার আলেম যে বুঝিয়েছে, কিন্তু তোমরা দিন ইসলামের ভিতরে আসো নাই। আমার আলেম যে তো তোমার কাছে মসজিদের ভিতরে 5 বার আজান হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে তোমাকে যখন 5 বার আজান দিত, হাইয়া আলাস সালাহ বলে যখন 5টি বার তোমাকে ডাক দিত, কিন্তু তোমার ওই ডাকের সাড়া পেতে, তোমার এই সাড়া পেতে, তোমার এই সাড়া পেতে তুমি একবার আমার মসজিদে আসো নাই। তোমাকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, তারপরেও তুমি আসো নাই। তোমাকে আমার ইমাম সাহেব ডাক দিয়েছে, তারপরেও তুমি আসো নাই। ওরে আমার বান্দা, তুমি শুনে নাও, আজকে আমি রব, আমি আল্লাহ, যখন গোটা মানুষ ঘুমিয়ে যেত, গোটা মাখলুক কুল কায়নাত ঘুমিয়ে যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আসমান থেকে আমি আল্লাহ রাতের শেষ ভাগে আমি রব্বুল আলামিন নিজ আসমানে নেমে আসতাম। আর নেমে আসার পর আমি মানুষদেরকে বলতাম, ওরে দুনিয়ার মানুষেরা, ওরে দুনিয়ার গুনাহগার নেওয়ালারা, ওরে যারা রাত্রিবেলায় গুনাহ করেছো, অপরাধ করেছো, আজকে দুনিয়ার ভিতরে তোমরা অন্যায় অপরাধের ঢেরি লাগিয়ে ফেলেছো, আমি রবের কাছে আয় আর এসে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করে নাও। বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ বলবেন, এই বেঈমান কাফেরগুলোকে ধর, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে ধর আর ধরে এদেরকে শিকলবন্দি কর। আর শিকলবন্দি করার পর খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, এদেরকে ধরে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়ে যা। আফসোস করে ওই দিন আর কোনোদিন আফসোস করে আর নাজাত পাওয়া যাবে না। ওটার নাম কিয়ামতের ময়দান। ওটার নাম কি?